Hare Rama, Rama Rama, Hare Hare. স্নান, এই পূর্ণ স্নান করলে সকলের মনের বাসনা পূর্ণ হয় এবং এই তিথিতে সারা মাস আমরা ব্রত করার পরে আমরা আসছি মা গঙ্গার কাছে আমাদের মনোবাসনা তথা দেশ জাতি এবং আমাদের ধর্মীয় মনোভাব থেকে সবাই আমরা ভালোভাবে থাকতে পারি এবং সকলের পরিবার তথা আমাদের ধর্ম বা সকল মানুষের জন্য মঙ্গল কামনা করি, সবাই যেন ভালো থাকে এবং সুন্দরভাবে আমরা যেন একসঙ্গে সবাই একই কাতারে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যাতে আমরা ভালোভাবে চলতে পারি। গুরুজনদের কাছ থেকে যা জানা, ধর্মীয় গুরুদের কাছ থেকে যা জানা, আজকের এই তিথিতে গঙ্গা স্নান করলে পাপ থেকে মুক্ত হওয়া যায়, দেহ মন সবই পবিত্র হয়। সেই জন্যই মুক্তি লাভের উদ্দেশ্যে আজকে স্নান করতে আসা। জি স্টার্ট। হরে কৃষ্ণ। তো এটি হচ্ছে গঙ্গা, অত্যন্ত মহিমান্বিত, কেননা গঙ্গার সে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম থেকে, তাই এই জগতে পাপী দেবীদেরকে উদ্ধার করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে গঙ্গাকে প্রেরণ করেছেন। তো গঙ্গা দেবী ভগবানের কাছে বললেন, হে প্রভু, আমি তো আপনার চরণ ছাড়া অন্য কোথাও যেতে চাই না, তো আমি কীভাবে ওই জগতে যাবো? কেননা সমস্ত পাপীগণ এই আপনার জলে অবগাহন করে সমস্ত পাপ দিয়ে দিবে আমাকে। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী গঙ্গে, তুমি চিন্তা করো না, যখনই আমার শুদ্ধ ভক্তগণ তোমার এই জলে অবগাহন করবে অর্থাৎ স্নান করবে, তখন তুমি অত্যন্ত পবিত্র হয়ে যাবে, পাপ মুক্ত হবে। তাই সমস্ত এই জগতের মানুষগণ, যে কোনো জীব, যে কোনো জলচর প্রাণী হোক, যে হোক, যে কেউ যদি গঙ্গার জলে স্নান করে সে অত্যন্ত পবিত্র হয় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাই আমরা আজকে এখানে যে দিনটিতে আমরা এখানে সবাই সমবেত হয়েছি, এটি হচ্ছে কার্তিক মাস, দামোদর ব্রত। তো সেই উপলক্ষে, এই ব্রত উপলক্ষে প্রতিদিন গঙ্গা স্নান করা উচিত। তাই আমরা এই যারা সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকেই আমরা এসেছি গঙ্গা স্নান করার জন্য। কেননা এই গঙ্গার স্নানে এত মহিমা যে এটি শাস্ত্র বর্ণনা শেষ করে যাচ্ছে না। তাই বলছে যে গঙ্গার নাম শুনলে পর্যন্ত মানুষ কী হয়, পবিত্র হয় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং তার মুক্তি লাভ হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে অহেতুকী ভক্তি লাভ হয়। তাই প্রত্যেকের উচিত এই জগতে যত মনুষ্য সকল রয়েছেন এই পবিত্র গঙ্গার জলে স্নান করে তাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্তি বা ভগবত ভক্তি যাতে অনুসরণ করতে পারেন এবং ভগবান ধামে যাতে শুদ্ধ ভক্তি এবং ভগবত সেবা যাতে নিমগ্ন হতে পারেন, এভাবে তার জীবনকে উৎসর্গ করে তার জীবন সার্থক করতে পারেন। হরে কৃষ্ণ।